What the tech is going on friends, আমি ভিকি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং কেমন আছেন আপনারা এবং আপনাদের অনুরোধ রেখেছি এই যে এটা হচ্ছে Redmi Note 10 Pro Max এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। তো এই ভিডিওতে বন্ধুরা আমরা কি করব, এর আনবক্সিং করব, আমার কিছু ফার্স্ট ইমপ্রেশনস আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ইনিশিয়াল কথা 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল, সব কিছু আন্ডার 20,000 ইন্ডিয়ান রুপিস। ওয়েল, শুধুমাত্র স্পেক্স দেখলেই তো হবে না, অনেক কিছু আছে, সেসব অবশ্যই শেয়ার করব। কিন্তু বন্ধুরা বলে দিই, এর উপরে ক্যামেরা টেস্ট আসবে, স্পিড টেস্ট কম্প্যারিজন আসবে, গেমিং টেস্ট আসবে, ফুল রিভিউ আসবে। তো প্রচুর ভিডিও আসছে, সেই সব ভিডিও যদি আপনারা মিস না করেন তাহলে একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা কি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমরা যখনই ভিডিও দেবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিও দেখা যাওয়া যাক। ওকে, তো এই যে বক্সটিকে ওপেন করলেই আমরা দেখতে পাচ্ছি এর কন্টেনার বক্স, যার ভেতরে সিম ইজেক্টর পিন অলরেডি দেখা যাচ্ছে। যাই হোক, এর ভেতরে রয়েছে অফকোর্স এ টিপিইউ কেস, এবং এর কোয়ালিটি অবশ্যই চেক করে নিতে হবে আমাদের কেমন, অ্যান্ড ইটস গুড। ফ্রস্টেড টাইপের কেস আপনাদের দেওয়া হয়েছে, তো খুবই ভালো কোয়ালিটির কেস এটি। যাই হোক, এগুলিকে আমরা সরিয়ে ফেলি এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটি, এটিকে আপাতত সামান্য সময়ের জন্য আমরা পাশে রেখে দেবো। এরপর আমরা পেয়ে যাব এর ইউএসবি কেবল, আর কোনো সন্দেহই নেই এটি হলো অবশ্যই একটি টাইপ সি কেবল। আর কেবলের কোয়ালিটিটি কিন্তু এবার বেশ স্টার্ডি লাগছে, বেশ শক্তপোক্ত। এরপরে এই যে এর চার্জার, এটি কিন্তু একটি 33 ওয়াটের পাওয়ার ব্রিক। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এবার এগুলিকে আমরা একসাথে পাশে সরিয়ে ফেলি, আর আমরা আমাদের ফোনের ওপরে যে প্লাস্টিক র্যাপার আছে সেটিকে খুলে ফেলি। আর এর স্টিকারটিকেও এবার আমরা সরিয়ে দিই। অ্যান্ড ওয়াওই, দেখুন কতটা দুর্দান্ত লাগছে এটা দেখতে। আই মিন সিরিয়াসলি খুবই সুন্দর। আর ক্ষমা চেয়ে নেবো, তার কারণ আমার মনে হয় না যে আমার ক্যামেরাটা এটি সঠিকভাবে ক্যাপচার করতে পারবে। এবং আমার কাছে রয়েছে বন্ধুরা ডার্ক নাইট ভ্যারিয়েন্ট। এটির পেছনটি হচ্ছে গ্লাস ব্যাক এবং এখানে ম্যাট ফিনিশ আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু ফোনটি বন্ধুরা বেশ স্লিম লাগছে এবং অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু ফোনটি বেশ লাইট ওয়েটও লাগছে। যাই হোক, নিচে দেখুন এর মাইক, টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিলস, আর ওপরে রয়েছে 3.5 মিটার জ্যাক, স্পিকার, আইআর ব্লাস্টার, সেকেন্ডারি মাইক, আর ডান দিকে আছে ভলিউম অ্যান্ড পাওয়ার কিজ, আর বাঁ দিকে আছে সিম ট্রে। তো সিম কার্ড স্লটটিকে একবার আমরা চেক করে নিই, আর অবশ্যই এটি হলো একটি ট্রিপল কার্ড স্লট। তো দুটি সিম ও একটি কার্ড আপনারা একসাথে একদম দারুণভাবে ব্যবহার করতে পারবেন। তো ফোনটিকে করে নিয়েছি আমি সেট আপ। আর থার্ড পার্টি অ্যাপ সম্পর্কে যদি বলি তাহলে বিশেষ কিছু সেভাবে চোখে পড়ছে না। যেমন দেখুন নেটফ্লিক্স রয়েছে, এই জাতীয় অ্যাপ রয়েছে, ডেফিনেটলি এগুলিকে আপনারা আনইনস্টল করতে পারবেন। যাই হোক, সেটিংয়ের ভেতর থেকে আমি যদি অ্যাবাউট ফোনে চলে যাই তাহলে দেখুন অ্যারাউন্ড 16.7 জিবি অকুপাইড দেখাচ্ছে 128 জিবির ভেতর। যাই হোক, আউট অফ দ্য বক্সে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট পেয়ে যাবেন এবং এটা MIUI 12 ওপর রান করছে, কিন্তু শীঘ্রই এটি MIUI 12.5 সাপোর্ট পেয়ে যাবে। এবার ডিসপ্লে সেটিংয়ে যদি যাই তো দেখুন 60 হার্টজ এবং 120 হার্টজের দুটি অপশান আপনাদের দেওয়া হয়েছে। আর এটিকে এনাবেল করলেই ডেফিনেটলি সেই স্মুথনেসটিকে আমি ফিল করতে পারছি। আমি অলরেডি স্পয়েলড হয়ে গেছি। আর এখানে দেখুন আপনাদের অলওয়েজ অন ডিসপ্লেরও ফিচার দেওয়া হয়েছে, তার কারণ ইয়েস, অবশেষে রেডমি নোট সিরিজে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সুপার অ্যামোলেড প্যানেল এবং এটি অবশ্যই একটি গ্রেট অ্যাডিশন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চেক করে নিই তো একদম টাচ অ্যান্ড আনলক সুপার ফাস্ট, বাট অ্যানিমেশনটিকে যদি আরও একটু সামান্য ফাস্ট করে দেয় তো একদম মজাই মজা। বন্ধুরা, একটি নতুন ফিচার আমার দারুণ লেগেছে, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে যদি আপনারা ডাবল ট্যাপ করেন তো আপনারা নির্দিষ্ট কিছু টাস্ক পারফর্ম করতে পারবেন এবং এটি অবশ্যই কাজ করে। আর ডেফিনেটলি এটি একটি ইউজফুল ফিচার, আপনাদের অবশ্যই পছন্দ হবে। পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 732G চিপসেট, আর আমার ভ্যারিয়েন্টে আছে 6GB LPDDR4X র্যাম। আর এখানে আপনারা প্রয়োজনে সব রকম সেন্সার পেয়ে যাবেন এবং জাইরো সেন্সার অবশ্যই দেওয়া হয়েছে এবং জাইরো রেসপন্স ভালো, ডিলে নেই কোনো রকমের। আর ক্যামেরা টু এপিআই চেক করে নিই তো দেখতেই পাচ্ছেন ফুল ফ্লেজ একদম আনলকড রয়েছে। আমি আশা করবো যে জি ক্যাম আমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাব। আর এখানে আপনাদের ওয়াইড ওয়ান L1-এরও সাপোর্ট দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, আমি যদি প্রাইম ভিডিও অ্যাপে যাই তো ফুল এইচডিতে আপনারা একদম আরামে স্ট্রিম করতে পারবেন। অ্যান্ড অফকোর্স এখানে আপনাদের দেওয়া হয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি অবশ্যই এই ফোনের একটি হাইলাইট। আর সাথে আপনাদের ডেডিকেটেড স্টিরিও স্পিকার্সও দেওয়া হয়েছে। তো ওভারঅল আমার মনে হয় কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো হতে পারে আপনাদের জন্য।
এবার ক্যামেরা সম্পর্কে যদি কথা বলি তো 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, আইসোসেল HM2 সেন্সর, এরপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো ভিডিওতে গিয়ে একবার আমরা চেক করে নিই, তো 1080p 60 fps এবং 4K 30 fps অবধি আপনারা রেকর্ড করতে পারবেন, কিন্তু 60 fps কোনো রকম স্টেবিলাইজেশন দেওয়া হয়নি। কুইকলি এবার আমরা 30 fps সুইচ করে নিই, অ্যান্ড ইয়েস 30 fps আপনারা EIS অন করতে পারবেন। এবার আমরা ক্যামেরাটিকে ফ্রন্টে সুইচ করে নিই, তো 1080p 30 fps অবধি আপনারা রেকর্ড করতে পারবেন, অ্যান্ড থ্যাঙ্কফুলি স্টেবল ভিডিওস আপনারা এখান থেকেও নিতে পারবেন। আর ফাইনালি বন্ধুরা আমরা আলট্রা ওয়াইডটিকেও চেক করে নিই, তো এখানে আপনারা কিন্তু মাত্র 1080p 30 fps অবধি শ্যুট করতে পারবেন। ওয়েল ক্যামেরা স্যাম্পলস এবার আপনারা দেখে নিন, এখন আমি কিছু বলবো না, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুল ক্যামেরা টেস্ট শীঘ্রই আসছে। যদি বন্ধুরা আমরা এই ফোনটার ব্যাটারি সম্পর্কে কথা বলি তাহলে 5020 মিলি অ্যাম্প আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, একদম স্ট্যান্ডার্ড স্টাফ, 6000 দেয়নি, বাট ঠিক আছে, আমরা অবশ্যই ব্যাটারি লাইফও আমাদের ফুল রিভিউতে টেস্ট করে অবশ্যই জানাবো। তো এই ছিল বন্ধুরা আমার কিছু ইনিশিয়াল ইমপ্রেশনস। ফোনটা তো খুবই প্রমিসিং মনে হচ্ছে, বাট এখানে সব কিছু শেষ নয়, ফুল রিভিউর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, সেখানে আমি আরও বিস্তারিতভাবে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো বন্ধুরা কেমন লাগলো ফোনটি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।